Hello everyone, Assalamu alaikum. This is Ahsan Hamid from Civil Engineering Buet. So আজকে আমরা নদী নৌকার আরেকটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ কোয়েশ্চেন সলভ করব। ম্যাথ বলতেছি ফিজিক্স, যাই হোক ফিজিক্সের ম্যাথ আর কি। একজন মাঝি পদ্মা নদীতে এমনভাবে নৌকা চালালো যেন নৌকাটি ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়। এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার 1/3 গুণ সময় লাগে। স্রোতের বেগ 1 মিটার পার সেকেন্ড হলে নৌকার বেগ কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। সো প্রথমে ন্যূনতম পথে মানে কি? ন্যূনতম পথে মানে এই আমাদের নদী, এখান থেকে রওনা করলে সোজা অপোজিট বিন্দুতে পৌঁছাবে। এটা হচ্ছে ন্যূনতম পথে নদী পার হওয়া। সো এদিকে তো আমাদের আছে স্রোতের বেগ ইউ, এদিকে থাকবে ভি যেহেতু সোজাসুজি পৌঁছাইতে চাচ্ছি, আর লব্ধি বেগ ডাব্লিউ হবে কি একদম লম্ব বরাবর, এই বরাবর ডাব্লিউ। সো এটাকে যদি আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটি। সো এখানে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের কি পাই? ডি ইজ ইকুয়াল টু, এখানে লব্ধি বেগ হবে ডাব্লিউ, ভি এর জায়গায় লব্ধি বেগ ডাব্লিউ ইন্টু টি। সো এখান থেকে আমাদের টি আসবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। সো এখান থেকে আমাদের ডাব্লিউ কি আসে? আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ বানাই, সো এই বরাবর আছে ভি, এবার আবার ডাব্লিউ, আর ভেক্টর শিফট করে আমি ইউকে এই জায়গায় নিয়ে আসলাম। সো এখানে এটা আমাদের 90 ডিগ্রি। সো অতিভুজ কোনটা? ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখান থেকে আমাদের ডাব্লিউ আসবে, ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো প্রথমে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যেটা বলছে যে এমনভাবে নৌকা চাল যেন ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়। সো এটাকে আমরা টাইম ধরলাম T1 ইকুয়াল কী হবে? ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, ডাব্লিউ জায়গায় লিখবো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর পরে কি বলছে? এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার 1/3 গুণ সময় লাগে। স্রোতের বেগ 1 মিটার পার সেকেন্ড হলে নৌকার বেগ কত? আচ্ছা, তাহলে নদীতে যদি স্রোতের বেগ না থাকে তখন কি হবে? তখন এই যে ডি ইকুয়াল ডাব্লিউ টির জায়গায় হবে কি ভিটি। সো তখন আমরা লিখতে পারি নদীতে স্রোত না থাকলে আবার ডি ইকুয়াল ডাব্লিউ, এটার নাম দিচ্ছি আমি T2। তো T2 কী হবে? এখানে তো ডাব্লিউ না, এখানে হবে ভি। কারণ নদীতে স্রোত না থাকলে তখন কি নৌকার বেগই লব্ধি বেগ হবে, মানে নৌকার বেগটাই থাকবে শুধু। তাহলে ডি, আবার ডি লিখতেছি T2 ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখন কি বলছে? এতে যে সময় লাগে, তা আমার এতে যে সময় লাগে মানে কি? প্রথম ক্ষেত্রেরটা নদীতে স্রোত না থাকলে তার 1/3 গুণ সময় লাগে। তাহলে তার মানে T2 যেটা পাইছি, T2টা হচ্ছে T1 এর 1/3। T2 ইকুয়াল 1/3 T1, মানে স্রোত থাকলে যেই সময় লাগে, স্রোত না থাকলে তার 1/3 সময় লাগে, মানে T1 এর 1/3 সময় লাগে। সো এবার T2 জায়গায় আমরা লিখতে পারি 1/3 T1 ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি। এবার T1 এর মানটা আমরা বসায় দিব 1/3 ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। সো দুই পাশে আমাদের ডি কাটা যাবে। সো এখন যদি আমরা স্কোয়ার করে দেই, স্কোয়ার করে আর গুণ করি, তাহলে কী হবে? 9v স্কোয়ার মাইনাস 9u স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার এক সাইডে আনলে 8v স্কোয়ার ইকুয়াল টু 9u স্কোয়ার। সো এখান থেকে আমাদের ভি আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই রুট ওভার করলে 3 ডিভাইডেড বাই 2 রুট 2u। এখন ইউ এর মান কত? স্রোতের বেগ বলছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আসতেছে ভি এর মান আসতেছে 3 ডিভাইডেড বাই 2 রুট 2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেই ছিল আজকের মতো। কোয়েশ্চেনটা বুঝতে পারছো নাকি জানাইতে পারো। আর এরকম আরও মজার কোয়েশ্চেন সলভ দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ক্যাপসান ইসলামের, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতেও জয়েন করতে পারো। সেই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।